আসসালামু আলাইকুম। স্বাস্থ্য সহকারী ব্রাহ্মণবাড়িয়া জেলার পরীক্ষা হয়ে গেছে, আপনারা জানেন। এখানে টোটাল ৮০টা এমসিকিউ ছিল এবং সেই প্রশ্ন সলিউশনটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রথম প্রশ্নটা ছিল কমন নাউন কোনটা। কমন নাউন দ্বারা বুঝি আমরা যেখানে পুরুষ এবং স্ত্রী দুইটাই বোঝানো হয়, যেমন হিউম্যান, বাই অ্যান্ড লার্জ, এটার মানে হলো মোস্টলি বা নিকটতম যেটা সেটা। ব্রেড ইজ ইউজুয়ালি মেড, ব্রেড ব্রেড রুটি তৈরি হয় সাধারণত ওয়েট গম থেকে, থেকে থেকে ইংরেজি কি ফর্ম, ফ্রম, তাহলে এখানে উত্তর ফ্রম হবে। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো কোনো দ্রব্য যদি তৈরির কাঁচামালের সাথে যদি দ্রব্যের সরাসরি কোনো মিল না থাকে তাহলেও ফ্রম বসবে। এই রুলসটা মনে রাখতে পারেন। যেমন গম থেকে রুটি তৈরি হয়, এটা কিন্তু সরাসরি তৈরি হয় না বা সরাসরি আমরা দেখে বুঝি না। আমরা যদি কাঠ থেকে চেয়ার তৈরি হয়, কাঠের চেয়ার, এটা আমরা চেয়ারটা দেখলেই বুঝতে পারি যে কাঠ থেকে এটা তৈরি হয়েছে, গাছ থেকে তৈরি হয়েছে। ওইরকম না বিষয়টা, এখানে গম থেকে রুটি তৈরি হয়। গম আলাদা জিনিস, রুটি আলাদা জিনিস, প্রক্রিয়ার মাধ্যমে সেটা হয়, কিন্তু সরাসরি বোঝা যায় না। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এক্সাম কোশ্চেন সলিউশন এই চ্যানেলের মধ্যে যদি আপনারা আসেন এবং প্লে লিস্টের মধ্যে ঢুকবেন, এখানে ঢুকলে দেখবেন বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নের সমাধানগুলো এখানে দেওয়া আছে। পরীক্ষার প্রশ্নের এই সমাধানগুলো আপনারা নিয়মিত দেখবেন, তাতে চাকরি পরীক্ষার্থী হয়ে থাকলে আপনার এটা উপকারে আসবে এবং এখান থেকে আপনি অনেক প্রশ্ন কমন পাবেন। দেখেন সিভিল সার্জনেরও এখানে প্লে লিস্ট দেওয়া আছে, বিগত বিভিন্ন জেলাতে যেগুলো পরীক্ষা হয়েছে সেগুলোর প্রশ্ন সমাধানও এখানে দেওয়া আছে এবং এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার দেওয়া সাজেশনগুলো থেকে কি রকম প্রশ্ন কমন থাকে, কি পরিমাণ লাইভ প্রুফ সহ দেখানো আছে। আর স্বাস্থ্য সহকারী যারা লিখিত পরীক্ষার্থী আছেন বিভিন্ন জেলাতে, আপনারা আমার যে সবচেয়ে পরীক্ষার্থীদের কাছে জনপ্রিয় যে সাজেশনটা, এটা ৩য় সংস্করণ আছে, ২০২৫ সালের মার্চ মাসে করা হয়েছে। এই মডেল টেস্ট একের ভিতরে সব, এই মডেল টেস্টটা আপনারা সংগ্রহ করে নেবেন। এটা পিডিএফ কপি হোয়াটসঅ্যাপে নিতে পারবেন, প্রাইস ২০০ টাকা। আর যদি হোম ডেলিভারি নিতে চান, ডেলিভারি চার্জ সহ ৩৬০ টাকা। আচ্ছা, এখানে এগুলো দেওয়া আছে মডেল টেস্ট আকারে, অর্থাৎ আপনার লিখিত পরীক্ষার প্রশ্ন যেভাবে হয় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা বিষয় থেকে হয় না, এই 4টা বিষয়ের কোশ্চেনই মডেল টেস্ট আকারে দেওয়া আছে। এখানে টোটাল 60টা মডেল টেস্ট দেওয়া আছে। দেখেন একদম আপডেট করে এই সাজেশনটা তৈরি করা হয়েছে, এরকম করে মোট 60টা মডেল টেস্ট থাকবে। এই 60টা মডেল টেস্ট কভার করবেন, প্লাস এই যে ইউটিউবের যেই সলিউশন ক্লাসগুলো এখানে আছে প্লে লিস্টে, এই ক্লাসগুলো আপনি যদি প্রতিদিন 2-1টা করে ক্লাস দেখেন এবং মডেল টেস্ট 2-1টা করে পড়েন, তাহলে 15 থেকে 20 দিনের মধ্যে আপনি কমপ্লিট একটা প্রস্তুতি নিতে পারবেন। তো নেওয়ার জন্য কি করতে হবে, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনি পিডিএফ নেবেন নাকি হার্ড কপি নেবেন, এটা হোয়াটসঅ্যাপে বললেই হবে। বাকি প্রসেস আমার একজন প্রতিনিধি আপনার সাথে কথা বলে সেরে নেবে, ঠিক আছে। চলুন আমরা এরপরে চলে যাই। ইন এ নাটশেলের ইংরেজি অর্থ হলো ব্রিফলি, আর বাংলা অর্থ হলো সংক্ষিপ্ত আকারে। কোন শব্দটির বানান সঠিক? এখানে বিউরিয়াক্রেসি, BUREAUCRACY, বিউরিয়াক্রেসি। আই মিট ওয়ান আইড ম্যান, এখানে আগের পরীক্ষাগুলোর প্রশ্ন ছিল এটা আই স এ ওয়ান আইড ম্যান, এখানে মিট যোগ করছে, স দেয় নাই। তো এখানে কি হবে, উত্তরটা হবে এ, আই মিট এ ওয়ান আইড ম্যান। হি ডাইড হার্ট ফেলার মানে কি, হৃদরোগে মারা গেছে, যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলে থাকি। হ্যাঁ, তো কোনো রোগের কারণে যদি কেউ মারা যায় তাহলে ডাইডের পরে সেখানে অফ বসবে, এইটুক মনে রাখবেন। সেটা ক্যান্সার হোক, তারপরে ডায়রিয়া হোক, কলেরা হোক, যাই হোক, হি ডাইড অফ কলেরা, হি ডাইড অফ ক্যান্সার, হি ডাইড অফ ডেঙ্গু, যাই হোক রোগের নাম হইলে কি হবে, ডাইডের পরে অফ বসবে। এরপরে আছে, এখানে ও হবে না, এখানে হবে টেলিং, টেলিং লাইজ ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। ওকে, আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আপনারা আমার এক্সাম কোশ্চেন সলিউশন ফেসবুক পেজ আছে, এই পেজটা ফলো দিয়ে রাখবেন। হ্যাঁ, আর হলো এক্সাম কোশ্চেন সলিউশন নামে আমার একটা পার্সোনাল গ্রুপ আছে, এই গ্রুপটা তো আপনারা জয়েন হয়ে থাকতে পারেন। হ্যাঁ, এই গ্রুপে এভরিথিং সব কিছু দেওয়া আছে। যে স্বাস্থ্য সহকারী যেটা, এটা এভাবে করে আপনাদের কাছে পাঠানো হবে। যে জাহিদ হাসান নামে একজন
পরীক্ষার্থী এটা অর্ডার করছিল, সে পাইছে এবং অর্ডার করে পাওয়ার পরে সে ছবি তুলে এটা এখানে পোস্ট করছে। ওকে, চলুন আমরা এরপরে পরবর্তী প্রশ্ন সমাধানে যাচ্ছি। শিপ, শিপ মানে হলো ভেড়া, এটার প্লুরাল কি হবে? শিপই হবে, মানে শিপটাই হলো প্লুরাল ফর্ম। এখানে বলছে যে কারেক্ট সেন্টেন্স কোনটা? ইট ইজ এ ফ্যাক্ট, এটা হলো কারেক্ট সেন্টেন্স। হোয়েন আই ওয়াজ এ রিডিং বুক, যখন আমি একটি বই পড়তেছিলাম। হি কেম, সে এসেছিল, এটা কি সেন্টেন্স? এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। মে গড হেল্প ইউ, এটা হলো অপটাটিভ সেন্টেন্স। ইনকারেক্ট সেন্টেন্স কোনটা এখানে? ইনকারেক্ট হলো টু হেডস আর বেটার দ্যান থ্রি। নেগেটিভ ফর্ম করতে হবে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটা নেগেটিভ হবে ম্যান ইজ নট ইমর্টাল। এরপরে ভ্যালুয়েবলের কারেক্ট ওয়ার্ড কোনটা? VALUABLE, ভ্যালুয়েবল। পেডিয়াট্রিক রিলেটেডস টু দ্য ট্রিটমেন্ট অফ, পেডিয়াট্রিক চিকিৎসা হলো শিশুদের চিকিৎসা, তো এটা কি হবে সঠিক উত্তর? চিলড্রেন। আই প্রিফার টি টু কপি, এগুলা সবই কমন ছিল, এখানে টু হবে। বিউটিফুলের নাউন কোনটা? নাউন চাইছে, বিউটিফুলের নাউন হলো বিউটি, কমন আসছে এগুলা। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার? ডেঞ্জারের ভার্ব হলো ইন ডেঞ্জার। এরপরে আছে কি কারেক্ট সেন্টেন্স কোনটা? হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? অক্সের প্লুরাল ফর্ম হলো অক্সেন। দরিদ্রকে সাহায্য করো, এটা ট্রান্সলেশন হবে হেল্প দ্য পুয়ার। সে ভালো ইংরেজি বলে, হি স্পিক্স ইংলিশ ওয়েল। এ ব্যাড এগ, এ ব্যাড এগ, একটি খারাপ ডিম, এটার অর্থ কি একটি খারাপ ডিম? না, এটার অর্থ হলো উইকড ম্যান। উইকড ম্যান মানে হলো দুষ্ট লোক। এ ব্যাড এগ মানে কি? উইকড ম্যান মানে দুষ্ট লোক। হুইচ ওয়ান ইজ কারেক্ট? অফুল, অফুল মানে হলো ভয়ঙ্কর, অফুলের সঠিক বানান হলো AWFUL। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টা? 25টা। সন্ধিবিচ্ছেদ কোনটা সঠিক এখানে? বিযোগালয় না, বিদ্যাযোগালয়, বিদ্যালয়। প্রতিযোগ উস, প্রত্যুষ, এটা হলো সঠিক। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ফরাসি শব্দ এটা। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটা? পায়ের আওয়াজ পাওয়া যায়। বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। কোন বানানটি অশুদ্ধ? দণ্ড। কুল শব্দের সমার্থক শব্দ হলো গোত্র। প্রোপাগান্ডা এর বাংলা প্রতিশব্দ হলো প্রচার, প্রোপাগান্ডা। দেখছে না, মা শিশুটাকে দেখাচ্ছে, তাই এটা হলো প্রযোজক ক্রিয়া। সর্বনাশ বোঝাতে কোন বাগধারাটা বোঝানো হয়? ভরাডুবি। চেষ্টায় সব হয়, এখানে চেষ্টায় কোন কারক? চেষ্টা হলো করণ কারকে সপ্তমী। কন্যা শব্দের সমার্থক শব্দ কোনটা? কন্যা তনয়া, তনয়া। জননী হলো মা। সংশয় শব্দের বিপরীত শব্দ প্রত্যয়। ব্রাহ্মণবাড়িয়া শব্দে এখানে যে যুক্ত বর্ণটা আছে এটা ভেঙে লিখলে কি হবে, মানে বিশ্লিষ্ট রূপটা কি হবে? এটা অনেকে ক্ষীয় মনে করছেন, ক্ষীয় মনে করে ক যোগ মদিনাস্য দিয়ে আসছেন, যারা দিয়েছেন তারা নাম্বার পাবেন না, কারণ এটা ক্ষীয় না, এটা হলো হ যোগ ম। সঠিক উত্তর হলো এটা। এটা বিভিন্ন কম্পিউটার অপারেটরের যে পরীক্ষা আছে সেখানেও আসে, আবার কম্পিউটার অপারেটরের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় সেখানেও কিন্তু এই বানানটা অনেকেই ভুল করে। ভাইবা বোর্ডেও এটা প্রশ্নটা জিজ্ঞেস করে। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পাইছে 1913 সালে। সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, এটা কার উক্তি? চণ্ডীদাসের। একটি আদর্শ বাক্যের কয়টা গুণ থাকা আবশ্যক? 3টা গুণ। যোগরূঢ় শব্দ কোনটা? পঙ্কজ, এটা হলো যোগরূঢ়। সপ্তাহ কি ধরনের সংখ্যা? সপ্তাহ, এটা হলো পরিমাণবাচক সংখ্যা। আমরা রোজ সকালে হাঁটতে যেতাম, এই বাক্যটি কোন কাল? নিত্যবৃত্ত অতীত, যেতাম আগে অতীতকাল। নিত্যবৃত্ত মানে যেটা প্রতিনিয়তই হতো, যে আমরা প্রত্যেকদিন রোজ সকালে হাঁটতে যেতাম আগে। কোন জাতীয় শব্দে মদিনাস্যের ব্যবহার হয়? এটা হলো তৎসম শব্দ। শব্দের পূর্বে বসে কোনটা? শব্দের পূর্বে উপসর্গ বসে। কোন ভাষা বাংলা ভাষা থেকে উৎপত্তি? কোন ভাষা বাংলা ভাষার উৎপত্তি? এটা হলো বঙ্গ কামরূপী ভাষা।
পাই ইকুয়াল কত? 3.14। এরপরে প্রশ্ন হলো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 a স্কোয়ার। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে পরিধি কত গুণ বৃদ্ধি পাবে? পরিধি কত গুণ বৃদ্ধি পাবে? এটা সঠিক উত্তর এখানে অপশনে দেওয়া নেই। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 120 বার ঘোরে, 1 সেকেন্ডে চাকাটা কত ডিগ্রি ঘুরবে? 120 বার যদি সে প্রতি মিনিটে ঘোরে তাহলে 1 সেকেন্ডে ঘুরবে 720 ডিগ্রি। একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? কোণটির মান হবে 30 ডিগ্রি। x/y = 5:6 হলে 3x/5y ইকুয়াল কত? 1:2। x/y = 3:4, আবার y/z = 6:8 হলে x/y/z ইকুয়াল কত? এটা হবে 18:24:32। এটা হলো সঠিক উত্তর। x - 1/x = 2 হলে x⁴ + 1/x⁴ ইকুয়াল কত? এটাকে x⁴টাকে ভাঙায় x² পাওয়ার আবার হোল স্কোয়ার দিবেন, দিয়ে এটা সূত্রটা হবে কি a² + b² এর সূত্র দিয়ে করলে এটার উত্তর হবে 34। আমাদের নেক্সট প্রশ্ন হলো 11, 15, 18 এর গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? 28 এর সমান। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? এটা গড় নির্ণয় কিভাবে করে? 49 আর 1 যোগ করে দিবেন, দিয়ে 2 দিয়ে ভাগ করে দিবেন। 49 আর 1 হলো 50, 2 দিয়ে ভাগ করলে 25 × 2 = 50, উত্তর পেয়ে গেছেন। দুটি সংখ্যার অনুপাত 5:4 এবং তাদের ব্যবধান 10 হলে বড় সংখ্যাটা কত? দুইটা সংখ্যার অনুপাত 5:4, ব্যবধান বলছে 10। তো আমরা যদি 10 দিয়ে যদি এটার গুণ করি, 4 × 10 = 40 আর 5 × 10 = 50। 40 আর 50 এর ব্যবধান কত? 10 না? ব্যবধান প্রশ্ন বলছে 10 হবে, তাহলে 10। আমাদেরকে বলছে যে না বড় সংখ্যাটা কোনটা হবে, তাহলে 4 × 10 = 40, এটা ছোট সংখ্যা, 5 × 10 = 50, এটা হলো বড় সংখ্যা। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখেন, আপনি একটা জিনিস 10 টাকা দিয়ে ক্রয় করছেন, বিক্রয় মূল্য হলো কত? ধরেন 20 টাকা। এখন ক্রয় মূল্য বলছে বিক্রয় মূল্যের যদি 2 গুণ হয়ে যায়, মানে বিক্রয় মূল্য 20 টাকার 2 গুণ হলে 40 টাকা। ক্রয় মূল্য যদি 40 টাকা হয় তাহলে আপনি 20 টাকা বেচলে তো আপনার 50% ক্ষতিই হবে। আশা করি বুঝতে পারছেন। বার্ষিক 7.5% মুনাফায় কত বছরে 750 টাকার মুনাফা 225 টাকা হবে? এই প্রশ্নগুলো কিন্তু আমার টার্গেট সাজেশন যে গণিত অংশটা আছে হুবহু কমন আসছে। এর উত্তর হবে 4 বছর। কতজন বালকের মধ্যে 125টি আম এবং 145টি লিচু সমানভাবে ভাগ করা দেওয়া যাবে? এটা 125 আর 145 এর লসাগু করবেন, এটার উত্তর হবে 5। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকারকে? কামরুল হাসান। ইপিআইতে কয়টা রোগের টিকা দেওয়া হয়? ইপিআইতে 10টা রোগের টিকা দেওয়া হয়। কোভিড-19 কবে নামকরণ করা হয়? 11 ফেব্রুয়ারি 2020 এটার নামকরণ করা হয়েছে। সার্ক গঠিত হয়েছে 1985 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে 1921 সালে। এইচআইভি এর পূর্ণরূপ হলো হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভার্চুজ। এটা ভাইবা বোর্ডেও জিজ্ঞেস করে, আবার অনেক লিখিত পরীক্ষাতেও এই পূর্ণরূপটা আসে। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ এর অভাবে। শিশুর জন্মের কত মাস পর্যন্ত কেবলমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো উত্তম বা উৎকৃষ্ট? 6 মাস। মানবদেহের সবচেয়ে বড় অস্থি হলো ফিমার। সংক্রামক রোগ কোনটা? সংক্রামক বলতে বোঝানো হয় যে রোগ একজনের থেকে আরেকজনের ছড়ায়, ওটাকে বলে সংক্রামক রোগ। যেমন এইডস একজনের থেকে আরেকজনের ছড়ায়, আর হলো ডায়াবেটিস, গলগণ্ড, উচ্চ রক্তচাপ, এগুলো একজন থেকে আরেকজনের ছড়ায় না, তার মানে এগুলো সংক্রামক রোগ নয়। কোন টিকাটি গর্ভাবস্থায় মায়েদের দিতে হয়? এখানে যে অপশনগুলো আছে দেখেন, এগুলা না, গর্ভাবস্থায় একজন মাকে মোট 5টা টিকা দেওয়া হয়। কি কি টিকা? টিকাগুলো আপনাদের অবশ্যই জানতে হবে যদি আপনি সিভিল সার্জনের চাকরি প্রার্থী হয়ে থাকেন অথবা নাও হয়ে থাকেন, তারপর আপনার এগুলা জানা প্রয়োজন। প্রথমে দিতে হয় ফ্লুয়েড টিকা, হ্যাঁ, কোন সময় দিতে হয় এখানে ডিটেলস দেওয়া আছে। এরপরে দেওয়া আছে টিটেনিস বা ডিপথেরিয়া বা পার্টুসিস টিকা, যেটাকে ডিট্যাপ বলা হয়।
এরপরে আরেকটা টিকা দিতে হয় হেপাটাইটিস বি এর টিকা, আরেকটা দেয় হেপাটাইটিস এ এর টিকা, আরেকটা টিকা হলো নিউমোক্কাল ভ্যাকসিন। এই মোট 5টা ভ্যাকসিন গর্ভবতী একজন মাকে দিতে হয় গর্ভাবস্থায়। এরপরে বাংলাদেশের শীতলতম স্থান হলো শ্রীমঙ্গল। কুমিল্লার পূর্ব নাম কি? ত্রিপুরা। পেনিসিলিন আবিষ্কার করছে কে? আলেকজান্ডার ফ্লেমিং। উপজেলা পর্যায়ে টিকা কত ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়? +2 ডিগ্রি থেকে +8 ডিগ্রি সেলসিয়াস। তো এই ছিল ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য সহকারীর প্রশ্ন সমাধান। যারা বিভিন্ন জেলাতে এখনও স্বাস্থ্য সহকারীর পরীক্ষা দেন নাই, খুব শীঘ্রই আপনাদের পরীক্ষাগুলো নিয়ে নেবে। এই পরীক্ষার আগে যে সময়টুকু পাচ্ছেন এটা কোনোভাবেই আপনি নষ্ট করবেন না। এই মডেল টেস্টটা সংগ্রহ করে নেবেন, পিডিএফ নেন অথবা হার্ড কপিটা নেন, যেটাই আপনার প্রয়োজন নিয়ে এটা মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে যদি আপনি একটু সিরিয়াসলি পড়েন, একদম চূড়ান্ত একটা প্রস্তুতি নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। যোগাযোগের জন্য আমার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে।